আইএসএল এ মোহনবাগানের স্বপ্নভঙ্গ। আইএসএল কে হারালো মুম্বাই সিটি, ৩-১ গোলে হারালো মুম্বাই সিটি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। স্বপন দা, আইএসএল এ মোহনবাগানের স্বপ্নভঙ্গ, ৩-১ গোলে হারালো মুম্বাই সিটি মোহনবাগানকে। এই নিয়ে কর্মী সমর্থকেরা তারা ঠিক কি বলছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। আইএসএল এ মোহনবাগানের স্বপ্নভঙ্গ, মোহনবাগানকে ২-১ গোলে হারালো মুম্বাই সিটি। মুম্বাই সিটির গোলদাতা বিপিন সিং পেরেরা দিয়াজ মোহনবাগানের হয়ে গোল করেন কামিংস। মোহনবাগানের হার, ৩-১ গোলে মোহনবাগানকে হারালো মুম্বাই সিটি। আইএসএল এ মোহনবাগানের স্বপ্নভঙ্গ। আইএসএল এ মোহনবাগানের স্বপ্নভঙ্গ, মোহনবাগানকে ৩-১ গোলে হারালো মুম্বাই সিটি। মুম্বাই সিটির গোলদাতা বিপিন সিং পেরেরা দিয়াজ মোহনবাগানের হয়ে গোল করেন কামিংস। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি স্বপন পালের সঙ্গে। স্বপন, আইএসএল এ মোহনবাগানের স্বপ্নভঙ্গ, ৩-১ গোলে মোহনবাগানকে হারিয়েছে। এই নিয়ে কর্মী সমর্থকেরা তারা ঠিক কি বলছেন? দেখো, একটা কথা বলি, মোহনবাগান কিন্তু ফেভারিট হিসাবে শুরু করেছিল। একটা জিনিস বুঝবে যে মোহনবাগান কিন্তু গত কয়েকদিন আগে, 15 দিন আগেই এই মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন ছিল। সুতরাং আজকে স্টেডিয়ামে পুরো প্রায় 60,000 দর্শকের প্রত্যাশা ছিল তাদের প্রিয় দল কিন্তু আবার ভারত সেরা হবে। গতবার ভারত সেরা আছে, আবার ভারত সেরা এবং ত্রিমুকুট জয় করবে। কিন্তু মোহনবাগান সমর্থকরা খুবই হতাশ। কারণ হচ্ছে তাদের যে আশা ভঙ্গ হলো, যে ৩-১ গোলে এগিয়ে, সবচেয়ে বড় ব্যাপার ম্যাচে এগিয়ে গিয়ে হারলো। ৪৩ মিনিটে কামিংসের গোল, সেখানে প্রথমার্ধে যদিও মুম্বাই সিটি এফসির অনেক প্রাধান্য ছিল, তারা এগিয়ে যেতে পারতো, কিন্তু স্রোতের বিরুদ্ধে গোল করে কামিংস কিন্তু মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু অন্য মুম্বাই সিটিকে দেখা গেল। তার প্রেস কনফারেন্সে কিন্তু মুম্বাই সিটি কোচ বলেছিল তাদের কাছে একটা রিভেঞ্জ ম্যাচ, কিন্তু সেটা কিন্তু দেখা গেল। কিন্তু সব থেকে বড় মোহনবাগানের টিমের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস এবং কিছুটা হচ্ছে টায়ার্ডনেস, এইটা কিন্তু কাজ করছে। কারণ দুটো মোহনবাগান যেটা শক্তি, দুটো প্রান্ত দিয়ে, দুটো উইং দিয়ে যে মোহনবাগানের যে ম্যাচ, মোহনবাগানের যে খেলা তৈরি করা মাঝ মাঠে, যে কামিংস এবং পেত্রাসোস বা কাউকো, তাদের কিন্তু সেই ভূমিকা আজকে দেখা যায়নি। একটা হচ্ছে মাঝমাঠ, একটা ফুটবলে একটা কথা বলে, মাঝমাঠ যার ম্যাচ তার। এখানে কিন্তু দেখা গেছে কিন্তু ম্যাচ শুরুতে কিন্তু মাঝমাঠের দখলটা কিন্তু পুরো মুম্বাই সিটি এফসি নিয়েছে এবং তারা পাশে 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 পাস 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 মোহনবাগানকে একদম পুরো টায়ার্ডনেস করে দিচ্ছে। এই জায়গাটা কিন্তু মুম্বাই সিটি খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে, তাদের স্ট্র্যাটেজিটা খুব কাজে দিয়েছে। দ্বিতীয় সেকেন্ড হাফে কিন্তু নেমে সেটা কিন্তু করে দেখালো তারা যে যোগ্য দল, সেটা কিন্তু মুম্বাই সিটি আজকে জিতে ভারত সেরা হয়ে কিন্তু লিগ শিল্ড হারের যে বদলা নিল মুম্বাই সিটি। 52 মিনিটে মুম্বাই সিটির হয়ে গোল, প্রথম গোল সমতা ফেরায়। 81 মিনিটে বিপিন সিং এর দ্বিতীয় গোল, তারপর ম্যাচ অতিরিক্ত সময়ে তৃতীয় গোল করে আজকে কিন্তু মোহনবাগানকে তাদের ঘরের মাঠে হারিয়ে লিগ শিল্ড হারের বদলা নিল। সেই সঙ্গে ভারত সেরা তকমাটা মুম্বাই সিটি পেয়ে গেল। শুধু তাই না, দেখো আচ্ছা, মুম্বাই সিটি কিন্তু যেভাবে প্রথম সেমিফাইনালে দেখো গোয়ার কাছে মানে ইনজুরি টাইমে ৩-১ গোলে জিতেছিল। দ্বিতীয় ম্যাচটা কিন্তু তারা প্রাধান্য রেখে দিয়েছিল। সেই কারণে যখন এখানে মুম্বাই সিটি এসেছিল ফাইনাল ম্যাচে নামার আগে, কিন্তু মুম্বাই সিটি কোচ বলেছিল তারা যে ছন্দ ফিরে পেয়েছে, এটা তারা জিততেই পরিস্থিতি, জিতেই তারা ছাড়বে। এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার, মোহনবাগান 12 ম্যান ছিল হচ্ছে আজকে স্টেডিয়ামের 60,000 দর্শক। এই 60,000 দর্শক কিন্তু মোহনবাগানের কিন্তু আলাদা একটা শক্তি ছিল। সেই সময় কিন্তু মুম্বাই সিটি কোচ বলেছিল এটা আমাদের কাছে, আমরা উদ্বুদ্ধ হবো, আমাদের প্লেয়াররা উদ্বুদ্ধ। যেই ভুলটা লিগ শিল্ড ম্যাচে মোহনবাগান মুম্বাই সিটি এসে করেছে, সেই ভুলটা কিন্তু আজকে ফাইনালে কিন্তু এই যুব ভারতীর সে কিন্তু মুম্বাই সিটি করেনি। সেই সংশোধন করে কিন্তু আজকে যোগ্য দল হিসেবেই মোহনবাগানকে হারিয়ে মুম্বাই সিটি চ্যাম্পিয়ন হলো। ধন্যবাদ তোমায় স্বপন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। তীরে এসে তরি ডুবলো মোহনবাগানের।